الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يضلل الله فلا هادي له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله الناظر والمنظور إليه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই আমার সাথে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ صالح صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم রবিউল আউয়াল মাস চলতেছে শেষের দিকে পুরা মাস জুড়েই রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা করা শোনা প্রতিটা মুমিনের দায়িত্ব যারা জানে তারা আলোচনা করবে যারা জানে না তারা শুনবে বাকি বলনেওয়ালা শুননেওয়ালা সবাই মিলে মানবে রাসূলের জীবনী যারা জানে তারা বলবে যারা জানে না তারা শুনবে আর বলনেওয়ালা শুননেওয়ালা সবাই মিলে মানবে রবিউল আউয়াল মাস স্মরণীয় মাস প্রতি বছরই এই মাসটা আসে প্রতিটা মুমিন যেন রাসূলের সাজে সুসজ্জিত হতে পারে আলোচনা করবে কি আলোচনা রাসূলের সিরাত জীবনী কেমন ছিল রাসূলের গঠন কেমন ছিল শুনবে কি শুনবে রাসূলের ত্যাগ তিতিক্ষার গল্পগুলো শুনবে
মানবে কি মানবে? রাসূলের জীবনী, রাসূলের মতো, রাসূলের রঙে নিজেকে রাঙাবে আর রাসূলের ওই তিতিক্ষার গল্পগুলো দিয়ে নিজের জীবনকে সাজাবে। তো রাসূলের জীবনীর মধ্যে যে কয়েকটা ধাপ থাকে, প্রথম ধাপটাই থাকে রাসূলের গঠন, ব্যক্তি গঠন, শরীরের গঠন কেমন ছিল। তা আমরা ধারাবাহিক আলোচনা গেছে রাসূলের মাথা থেকে পা পর্যন্ত রাসূলের পুরা শরীরটা আল্লাহ তাআলা কীভাবে সাজাইছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামিক কবি। কাফেররা রাসূলকে নিয়ে যত ধরনের কবিতা কুৎসা রটনা করত, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রসুলের শানে আরবিতে কবিতা বইলা ওইগুলোর জবাব দিতেন। তো কবিতা, সঙ্গীত এটা ইসলামে আছে, তবে এক্ষেত্রে লক্ষণীয় হলো সঙ্গীত কবিতা চর্চার মাধ্যমে যেন গানের চর্চা না বাড়ে। একটা সময় সঙ্গীত শুনলে মানুষ ইসলামিক সঙ্গীত শুনলেই বুঝতে পারত। এখনকার সঙ্গীতগুলোতে যে পরিমাণ রিমিক্স দেওয়া হয়, যে পরিমাণ গানের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়, বোঝা যায় না যে এটা ইসলামিক সঙ্গীত না, আসলে গান। এটা 2-4-10 বছরের ভিতরে এই ঘটনাগুলা, এর আগে কিন্তু এমন ছিল না। যত আপডেট হয়েছে, মানুষ এখন আপডেট মনে করে পশ্চিমাদের অনুসরণ করলে। তা আমাদের ইসলামী চেতনাধারী লোকরাও নিজেদেরকে আপডেট বানাইতে চায় পশ্চিমাদের অনুসারে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেরের নিন্দায় আল্লাহ রসুল বললেন, হাসান উঠো, মিম্বার পর বৈঠো, ইন আশআর ইন হাজুকে জবাব দো। এক কাফের রাসূলের কিছু নিন্দা বর্ণনা করছে কবিতার মাধ্যমে। আল্লাহ রসুল হাসান বিন সাবিতকে মিম্বরের উপরে উঠাইয়া দিলেন। উঠাইয়া দিয়া বললেন, এই সমস্ত নিন্দাগুলোর জবাব দাও। তখন তিনি রচনা করছেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত আইনুন, যে আপনাকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করছেন যে এত সুন্দর মানুষ পৃথিবীর কোনো চোখ কখনোই অবলোকন করেনি। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার মতো এত উত্তম চরিত্রের, এত উত্তম আখলাকের মানুষ কোনো নারী কখনোই প্রসব করেনি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব কান্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা, আল্লাহ তাআলা আপনাকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে আল্লাহ তৈরি করছেন, কেমন যেন আপনি যেমন চাইছেন নিজের ব্যাপারে, যেমন সৌন্দর্যে আপনি খুশি হবেন, এমন সৌন্দর্যের সমস্ত গুণাবলী দিয়া আল্লাহ তাআলা আপনাকে তৈরি করছেন। রাসূলের শরীরের প্রতিটা অংশ এমন ছিল যে কোনো মানুষ দেখলেই মায়ায় পড়ে যেত। রাসূলের চুল বলবেন তো চুলটা এমনভাবে আল্লাহ তাআলা সাজাইছেন যে কোনো মানুষ দেখলেই মায়ায় পড়ে যাবে। রাসূলের চোখগুলো ছিল ডাগর বিশিষ্ট, ডাগর চোখ, একটু বড় বড় আশকারা ছিল চোখের মধ্যে জন্মগতভাবে। এখন তো নারীরা, ছেলেরাও করে, ব্লু প্লাগ করে সুন্দর দেখার জন্য, অথচ আমার রাসূলের জন্মগতভাবেই আল্লাহ তাআলা এভাবে তৈরি করছেন। রাসূল কারো দিকে তাকাইলে, শত্রুর দিকেও যদি তাকাইতো তো শত্রু রাসূলের ওই দৃষ্টির মধ্যে ভালোবাসায় পড়ে যেত। এবং এমন একটা গাম্ভীর্যতা ছিল, একটা হাদিস আলোচনায় সামনে আসবে। রাসূল বলেন যে আমার যতগুলো মুজিজা আছে, আমাকে আল্লাহ তাআলা যতগুলো মুজিজা দিয়েছেন, মুজিজা মানে কি? অলৌকিক ক্ষমতা, যেটা পৃথিবীর কোনো মানুষ নিজে ধারণ করতে পারবে না। জাদুবিদ্যা এবং মুজিজা দুটোটাই কিন্তু অলৌকিক। তবে জাদুবিদ্যাকে বলা হয় চোখের ভেলকি, অর্থাৎ জাদু যেটা দেখানো হয়, যেটা প্রদর্শন করা হয়, এটার পিছনে মানুষের একটা শক্তি থাকে। আপনি হয়তো চোখে সেই শক্তিটা দেখেন না, এই জন্য আশ্চর্য মনে হয়, কিন্তু জাদুকর ভালো করেই জানে যে জাদুর পিছনে একটা মানুষের শক্তি থাকে। আর মুজিজা বলা হয় যেটার পিছনে কোনো মানুষের শক্তি তো দূরের কথা, কোনো মানুষ সারা জীবনের সমস্ত শ্রম ব্যয় করে সামান্য একটা মুজিজা অর্জন করতে পারবে না। এটা একমাত্র নবীদেরকেই দেওয়া হয়। আর এই মুজিজার পিছনে একমাত্র কার হাত থাকে? আল্লাহর হাত থাকে। যার কারণে মুসা আলাইহিস সালামও সাপ বের করছেন, জাদুঘররাও সাপ বের করছে। এক জাদুঘর তো আরেক জাদুঘরকে চিনে, এক ম্যাজিশিয়ান তো আরেক ম্যাজিশিয়ানের টেকনিকগুলো ধরতে পারবে, যে আমি যেই টেকনিকে সাপ বানাইছি সেও তো ওই টেকনিকে সাপ বানাইছে। কিন্তু জাদুঘররা দেখলো যে না, মুসার লাঠির সাপটা এটা অরিজিনাল, এই কারণেই তো তারাই মানানছে, নাহলে কেনই মানানবে? এরাও সাপ দেখাইছে, মুসা আলাইহিস সালামও সাপ দেখাইছে, ব্যবধান কই? দর্শক কিন্তু বুঝে নাই, বুঝছে কে? জাদুকর। দর্শক ইমান আনে নাই, ইমান আনছে কে? জাদুকর। আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন
সবাই সেজদায় লুটায় পড়ছে, ফাকাউ লাহু সাজিদিন, সবাই সেজদায় লুটায় পড়ছে। সেজদা থেকে উঠা বলে, মূসা এবং হারুনের রবের উপরে আমরা ঈমান আনলাম। ভয় পেয়ে গেছে মূসা আলাইহিস সালামের ওই সাপ, একটা ছোবল দিয়া জাদুঘরদের সবগুলা সাপকে পেটের মধ্যে গিলে ফেলছে। তারা ভয় পেয়ে গেল যে এই সাপ না জানি এখন আমাদেরকে ছোবল দেয়। কি পরিমাণে মজবুত ঈমান! ফেরাউন বলল, লাউসাল্লিবান্নাকুম ওয়া লাউকতিআন্নাকুম আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, লাউকতিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। ডান হাত বাম পা, বাম হাত ডান পা, বিপরীত অঙ্গ আমি কেটে দিব। ওয়া লাউসাল্লিবান্নাকুম আজমাইন, তোমাদের প্রত্যেককে আমি শুলিতে চড়াবো। তারপরও তারা তাদের ঈমান থেকে সরে নেই, চাক্ষুষ ঈমান। ওইটা হচ্ছে ইলমুল ইয়াকিন, একদম সরাসরি দেখে ঈমান আনছে। আর আমরা তো জন্মসূত্রে মুসলমান, জন্মসূত্রে মুমিন, সেই জন্য আমাদের ঈমান আর তাদের ঈমানের মধ্যে এতটা পার্থক্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে আপনি কি আসলেই মৃতকে জীবিত করতে পারেন, জীবিত করবেন? রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আপনি আমাকে একটু দেখান তো। আল্লাহ তাআলা স্বভাব সুলভ প্রশ্ন বললেন, হাবিব আওয়ালাম তুমিন, আপনার কি এটা বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অবশ্যই এটা আমার বিশ্বাস হয়, আমি তো নবী। আমি বিশ্বাস না করলে নবী হইছি কিভাবে? আমি বিশ্বাস না করলে খলিল হইলাম কিভাবে? তবে আমি যদি একটু সচক্ষে দেখতাম তা আমার ঈমানটা আরও বাড়ত। কি বলেন? এক ব্যক্তি জানে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, আরেক ব্যক্তি সরাসরি আগুনে হাত দিয়ে দেখছে যে আসলে হাত পুড়ে কিনা। দুইজনের বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে কিনা? অবশ্যই আছে। একজন জানছে, আরেকজন সরাসরি হাত দিয়ে পরীক্ষা করছে। আল্লাহ বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক, চারটা পাখি ধরেন, চারটা পাখিকে বশ করেন, যে পাখিগুলো আপনার কথা শুনবে, ডাকলে আপনার কাছে আসবে। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এরপর এগুলাকে জবাই করেন, কিমা কিমা করেন, সবগুলোকে মিক্স করেন, মিক্স করে আলাদা চারটা ভাগে বিভক্ত করেন। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এরপর চারটা পাহাড়ের উপরে চারটা অংশ রেখে আসেন। চারটা পাখিকে ধরছে, শিকার করছে, বশ করছে, বশ মানানোর পরে জবাই করছে, কিমা করছে, সবগুলা মিক্স করছে, মিক্স করে চারটা পাহাড়ে রেখে আসছে। তখনও জাদুবিদ্যার চর্চা শুরু হয় না, জাদুবিদ্যার চর্চা শুরু হয়েছে সুলাইমান আলাইহিস সালামের যুগে বাবেল শহরে। ইব্রাহিম আলাইহিস সালামের যুগটা ছিল একদম স্বচ্ছ, ওখানে কোনো জাদুবিদ্যার চর্চা ছিল না। ওই সময় আল্লাহ তাআলা বললেন যে চারটা পাখিকে কিমা করে চারটা পাহাড়ে রেখে আসছেন। হ্যাঁ আসছি। সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়াম, ডাকেন তো চারটাকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম চার পাহাড়ের পদদেশে পিছন সাইড যায় বললেন, চারটা পাখির নাম ধরে ডাক দিলেন। সুম্মা দুউহুন, প্রত্যেকটাকে ডাক দিলেন। তো কোনো পাহাড় থেকে পা, কোনো পাহাড় থেকে ডানা, কোনো পাহাড় থেকে মাথা, কোনো পাহাড় থেকে শরীরের অন্য পার্টসগুলো, অংশগুলো সবগুলো উঠে জোড়া লাগছে। আর চারটা পাখি ইয়াতিনাকা সায়া, উঠতে উঠতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসছে। উনি এই দৃশ্য দেখে বললেন, ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম, যে আল্লাহ আমি বুঝছি আপনি পরাক্রমশালী, আপনি শক্তিশালী, যে কোনো কিছু আপনি করতে পারেন। তো একটা হচ্ছে সচক্ষে দেখে ঈমান, আর একটা হচ্ছে শুইনা ঈমান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীদের উপরে ওই কাফের মুশরিকরা ঈমান আনছে, আনার পরে কি ঈমান আনছে কি বংশ হিসেবে না, যাই না বুঝা ঈমান আনছে। যার কারণে বেলালকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে। উতবা, শাইবা, আবু জাহেল একের পর এক পালাক্রমে বেলালকে মারছে, মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে। বেলালের মুখ থেকে কি বের হয়েছে? আহাদ, শুধুমাত্র আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আল্লাহ কি? কুল হুয়াল্লাহু আহাদ অর্থ কি? আল্লাহ একক। আল্লাহ এক না, আল্লাহ একক। এক মানে যার দুই আছে, কিন্তু একক মানে যিনি অদ্বিতীয়, যার কোনো দুই হতে পারে না। তো বেলালের মুখ থেকে সরাইতে পারে নাই, মারতে মারতে সব ক্লান্ত হয়ে গেছে। খুবাইব কোমর উঠায় হজরত ওমরকে দেখাইছেন। হজরত ওমর চিৎকার দিয়া বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। বললেন যে এমন বিভৎস কোমর কোনো মানুষের হইতে পারে না, কি হয়েছে তোমার কোমরের উপরে? তো বলে এই কাফের মুশরিক মক্কার কাফেররা উত্তপ্ত বালুর উপরে আগুনের কয়লা রাখতো, এর উপরে আমাকে সোজা করে শোয়াই দিত, আমার কোমরের চর্বিগুলা নির্বাপিত হইয়া গইলা গইলা তাদের ওই কয়লাগুলো নির্বাপিত হইত। এরপরে মুখে কি ছিল? আহাদ,
বাস যেটা বুঝছে তো বুঝছে, এখান থেকে আর কেউ সরাইতে পারেনি। আর আমরা তো একটা সিঙ্গারা, কয়টা? একটা সিঙ্গারা, একটা সমুচা, শেষ। ইলেকশনের আগের দিন 500 টাকা, শেষ। কারণ আমরা কি জন্মসূত্রে মুসলমান। আমরা কি সূত্রে মুসলমান? জন্মসূত্রে মুসলমান। স্পেসিফিকভাবে একটা ডেট, একটা তারিখ কেউ বলতে পারবেন যে অমুক তারিখে আমি মুসলমান হয়েছি? কেউ? জন্মসূত্রে কি মুসলমান হওয়া যায়? খতনা করাইলেই কি মুসলমান? মুসলমান মানে কি? আসলিম তাসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কবে করছেন আপনি? আমি করছি কবে? ইমাম খতিব করছে কবে? জন্মের পরে মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছি, এটা মুসলমান। তাহলে কবে? আমি ইন্ডিভিজুয়ালি একদম আলাদাভাবে একজন হুজুরের হাতে যায় হাত রেখে বললাম আমাকে কালিমা পড়ান, কবে হয়েছে কারো জীবনে? কিন্তু এমন একজন সাহাবী দেখান যিনি জন্মসূত্রে মুসলমান। প্রত্যেকেই কি করছেন? জন্মের পরে কালিমা পড়ছেন, মুসলমান হয়েছেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। সমস্ত সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরও রাসূল আবার কি নিছেন? বায়াত নিছেন। আসো হাতের উপর হাত দাও, ওয়াদা করো ওসমান হত্যার প্রতিশোধ নেওয়া পর্যন্ত কেউ এখান থেকে যাব না, বায়াত গ্রহণ করেছেন। সময় অসময় সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে প্রতিনিয়ত ইমানি মুজাকারা চলতো। ওনারা একজন একজনকে ডাকতেন, তাআল নুমিনু সাআতান, আসো কিছুক্ষণ ইমানি আলোচনা করি। যাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দেওয়া, ওনারা বলেন যে আসো আমরা কিছুক্ষণ কি করি? ইমানি আলোচনা করি। আবু বকর দৌড়ায় মাঠে চলে গেছেন, পিছন দিয়ে সাহাবীরাও দৌড় দিয়েছেন যে আবু বকর এরকম জোরে দৌড় দিল কেন? যাই দেখে আবু বকর চিৎকার দিয়ে বলতেছে, ইয়া লাইতানি কুনতু শাজারা তাকুলুল বাকারা, আল্লাহ আমাকে যদি একটা গাছের পাতা বানাইতেন, একটা গাছের পাতা, একটা ঘাস হইতাম, একটা বকরি, একটা গরু এসে আমাকে খেয়ে নিত। আখিরাতে কোনো হিসাব ছিল না, শেষ। পাতার কোনো হিসাব আছে নাকি? কিন্তু আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, শ্রেষ্ঠ মানুষ বানাইছেন, শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, শ্রেষ্ঠ দায়িত্ব দিয়া বসাইছেন। অথচ আশারায়ে মুবাশশারা মানে কি? যাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ জমিনই আল্লাহ রসুল দিয়ে গেছেন। শুধু 10 জন না, 10 জনের বাহিরে আরও সাহাবীও জান্নাতের সুসংবাদ পেয়েছে না? হাসান হোসেন কি 10 জনের ভিতরে আছে? নাই। অথচ আল্লাহ রসুল বলছেন কি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে। তাহলে এই 2 জন জান্নাতি যুবকদের সর্দার কি জান্নাতি হওয়া ছাড়া? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নাম আছে নাকি? 10 জনের ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নাম নাই, অথচ উনি কি হবেন? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সর্দারনি হবেন। তাহলে আশারায়ে মুবাশশারা 10 জনের ব্যাপারে সার্টিফিকেট পাইছেন, বিষয়টা এমন না। 10 জনের বাহিরেও অসংখ্য সাহাবীর ব্যাপারে আল্লাহ রসুল জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন। 313 জন বদরি সাহাবী, আল্লাহ রসুল বলছেন ফাফআলু মা শিতুম, যা খুশি তা করো, সারা জীবন গুনাহ করলেও জান্নাত তোমাদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়ে গেছেন। তাহলে সাহাবী মানে কি? সাহাবী মানে যার নামের শেষে কি ব্যবহার করা হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে খুশি হয়েছেন এবং তাদেরকেও আল্লাহ আল্লাহর উপরে কি করছেন? খুশি করে এনেছেন। তো যেটা বলতেছিলাম, আমার রসুলের এমনভাবে আল্লাহ তাআলা সাজাইছেন, যে কোনো পার্ট, যে কোনো অংশ, যে কোনো মানুষ শুধু দেখার সাথে সাথেই মায়া ভালোবাসায় পড়ে যেতে বাধ্য, এমনভাবে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সাজাইছেন। কেন? কিয়ামত পর্যন্ত প্রতিটা যুবকের জন্য যেন রাসূল রোল মডেল হইতে পারে, কিয়ামত পর্যন্ত প্রতিটা স্বামীর জন্য যেন আমার রসুল রোল মডেল হইতে পারে, কিয়ামত পর্যন্ত প্রতিটা দলের নেতার জন্য যেন আমার রসুল রোল মডেল হইতে পারে। তুমি নেতা, তো তোমার গঠন কি হবে? তোমার সাজসজ্জা কি হবে? আমার রসুল যেভাবে সাজছেন, কারণ রাসূলের চাইতে শ্রেষ্ঠ নেতা পৃথিবীতে আছে নাকি? নাই। তুমি শ্রেষ্ঠ স্বামী হতে চাও, তো আমার রসুলের গঠন তুমি অবয়ব অনুসরণ করো, তো তুমি শ্রেষ্ঠ স্বামী। তুমি শ্রেষ্ঠ টিচার হইতে চাও, তো আমার রসুলকে অনুসরণ করো, আমার রসুলের চাইতে শ্রেষ্ঠ টিচার আর কেউ আছে নাকি? নাই। প্রতিটা মানুষের জন্য আমার রসুলকে আল্লাহ তাআলা রোল মডেল বানাইবেন। তাহলে আল্লাহ তাআলা কি পরিমাণ নিখুঁতভাবে আমার রসুলকে তৈরি করছেন, কি পরিমাণ নিখুঁতভাবে, কোনো ধরনের কোনো খুঁত কেউ ধরতে পারবে কখনো? মক্কার কাফেররা রাসূলকে নিয়ে কত কথা বলছে, কত কটূক্তি করছে, কিন্তু কখনো রাসূলের হাঁটা, কখনো রাসূলের তাকানো, কখনো রাসূলের হাত নিয়ে, কখনো শরীরের কোনো গঠন নিয়ে কখনো কোনো কাফের কি করে নাই? তিরস্কার করে নাই, টিটকারি মারে নাই, পারেই নেই। এটাকে আল্লাহ তাআলা সাজাইছেন এভাবে। আর বিশ্বস্ততা, চরিত্র, এই সিরাতের আলোচনা থেকে কি শিখবো? চরিত্র গঠন। আগেও কয়েক জুমায় বলা হয়েছে যে মনে রাখবেন, রাসূলের রিসালাতের আগে 40 বছর রাসূল মক্কায় পার করছেন, 40টা বছর।
কেমন 40 বছর? যেই 40 বছরে একদম ছোট থেকে রাসূলের লজ্জাস্থান কখনোই কারো নজরে পড়ে নাই, কখনোই না। এটা আল্লাহ তাআলা কুদরতিভাবে এটা হেফাজত করছেন। একদিন আবু তালেব মক্কার ইট টানতেছে, মক্কার কাফেলা সবাই একসাথে, রাসূল ছোট ছিলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক কাজগুলোতে গেছে, নেতা, পুরা পৃথিবীর নেতা, উনি কোথায়? সামাজিক কাজে সাহাবীদের সাথে লাকড়ি খুঁজতে বেরিয়ে গেছেন। খন্দকের যুদ্ধে সাহাবীদের সাথে সবাইকে ভাগ করে দিয়েছেন, এত ফুট এত ফুট। রাসূল নিজের জন্য একটা অংশ কী করছেন? ভাগ করে নিছেন, আলাদা করে নিছেন। নেতা, সাইয়্যিদুল কাউনাইন, এই জগৎ ওই জগৎ, দোনো জগতের নেতা, সর্দার। পাথর ভাঙতে পারতেছেন, একটা শক্ত পাথর খন্দকের যুদ্ধে। সমস্ত সাহাবীরা মিলে চেষ্টা করছে, পারেই না। আসছে রাসূলের কাছে, রাসূল গেলেন, আল্লাহু আকবার ধ্বনি দিয়া এত জোরে কুড়াল দিয়ে বাড়ি দিয়েছেন, পাথরটা মুহূর্তের মধ্যে টুকরে টুকরে হয়ে গেছে। এই পরিমাণ শক্তি রাসূলের মধ্যে ছিলেন। নেতৃত্বের সমস্ত গুণে আমার রাসূল আদিষ্ট ছিলেন, সমস্ত গুণ রাসূলের মধ্যে বিদ্যমান ছিল। তো সাহাবীরা সব ক্ষুধার্ত, খন্দকের যুদ্ধ। আব্দুল্লাহ ইবনে জাবের আসছে, বিবি পাঠাইছে, বলে যে রাসূল খন্দকের যুদ্ধে খনন করতেছে, গর্ত খনন করতেছে। তা আব্দুল্লাহ ইবনে জাবের বলেন যে সাহাবায়ে কেরাম অনেক নিষেধ করছে, তারপরে রাসূল শুনেন নাই, সবার সাথে নিজেকে বিলীন করে দিছে। তো বলে যে আপনি একটু রাসূলের কানে কানে যায় বলেন, ঘরে অল্প একটু গোস্ত আছে আর একটু আটা আছে, আমি রুটি বানাই দিছি, গোস্তটা পাকাই দিছি, আপনি রাসূলকে নিয়ে আসেন। আব্দুল্লাহ ইবনে জাবের একদম রাসূলের কানে কানে যায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প একটু খাবারের ব্যবস্থা বাসায় আছে। এটা আবার বলেন না যে বাকিদেরকে নিয়েন না, বা কানে কানে বলছেন রাসূল যাতে বুঝেন যে এখানে শুধু আপনাকেই দাওয়াত দেওয়া হইতেছে। রাসূল বললেন সাহাবীরা সবাই এদিকে আসো, আব্দুল্লাহ ইবনে জাবেরের বাসা থেকে দাওয়াত আসছে, সবাই চলো। আব্দুল্লাহ ইবনে জাবের চিন্তা করতেছে বাসার দিকে যাবো না অন্য দিকে যাবো, কোথায় কি করব। তো রওনা দিলেন। গোশত অল্প, রুটি অল্প, উম্মতকে সবক দিছেন এটা খাইলে সবাই মিলা খাবো, মরলে সবাই মিলা মরবো। এটার নাম হচ্ছে নেতা, এটার নাম হচ্ছে নেতা। কর্মীদের খবর নাই, ওনার গাড়ি বাড়ি অট্টালিকা বাহিরে বাড়িঘর ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নাই, কর্মী না খায় মরতেছে। রাসূল দাওয়াত আসছে, অল্প একটু গোশত অল্প একটু রুটি, কতগুলো সাহাবী কতদিনের ক্ষুধার্ত, সবাইকে নিয়ে রওনা দিলেন। আব্দুল্লাহ ইবনে জাবের পথে 2-3 বার রাসূলকে বলতে চাইছেন, বলার সুযোগ পাইতেছেন না, বিভিন্ন সাহাবীরা কথা বলতেছেন। ঘরে যাওয়ার যখন দরজায় দাঁড়াইছেন, রাসূল আব্দুল্লাহ ইবনে জাবের হাত ধরে বললেন, তোমার দিলের অবস্থা আমি বুঝি, তুমি ভিতরে যাও, ওই সালন তরকারির পাতিল যেটা, এটা একটা কিছু দিয়া বিসমিল্লাহ পড়ে ঢাইকা আমার কাছে নিয়ে আসো, আর রুটির যে চালনি আছে চালনিটার উপরেও একটা কিছু দিয়া ঢাইকা বিসমিল্লাহ পড়ে নিয়ে আসো। আনছে, রাসূল বিসমিল্লাহ পড়ে শুধু রুটি বের করছেন আর গোশত দিছেন, রুটি বের করছেন গোশত দিছেন, রুটি বের করছেন গোশত দিছেন। সমস্ত সাহাবীরা খায়া পেট ভইরা পরিতৃপ্ত হইয়া খন্দক খনন করার জন্য চলে গেছেন। আল্লাহ রসুল বললেন, জাবের ভিতরে আসো, তোমার বিবিকেও ডাকো। এরপরে উল্টা আব্দুল্লাহ ইবনে জাবের বলেন, ওই যেই পরিমাণ রুটি যেই পরিমাণ গোশত আমার রসুলের আমার বিবির জন্য হয়ে যাবে, আমরা পাকাইছিলাম ওই পরিমাণই রয়ে গেছে। বরকত দিয়েছেন কে? আল্লাহ। পেয়ালা অল্প একটু দুধ আসছে, আনাস ইবনে মালিক ক্ষুধার্ত, তো মনে করছেন যে রাসূল হয়তো অল্প একটু খাবেন, ওনাকে একটু দিবেন। দুধ তো শক্তিশালী, দুধের মধ্যে 2টা জিনিস, আপনার পিপাসাও নিবারণ হবে, ক্ষুধাও নিবারণ হবে। আবার একই বৈশিষ্ট্য জমজমের পানির মধ্যেও, ক্ষুধাও নিবারণ হবে, আপনার পিপাসাও নিবারণ। তো বলে যে আসহাবে সুফাকে ডাকো। আসহাবে সুফা 70 জন সাহাবী মসজিদে নববীতে যারা একদম সব কিছু ছেড়ে দিয়ে ওখানে বসে থাকতেন, আল্লাহ রসুলের হাদিস সংগ্রহ করতেন। একদম গরিব সাহাবী ছিলেন। কোনো সাহাবী কখনো মাঝে মধ্যে খেজুরের একটা থোর, খেজুর ধরে যেই থোরটার মধ্যে এরকম একটা থোর মসজিদে নববীর বারান্দায় ঝুলাই দিতেন। 70 জন সাহাবী এই খেজুরটা এভাবে খাইতেন যে শুধুমাত্র আমার খিদা নিবারণ হোক, বাকিরাও যেন পায়, ওই দিক বিবেচনা করে খাইতেন। তাবুক যুদ্ধে কঠিন গরম, মুনাফিকরা মুসলমানদেরকে বলতেছে যুদ্ধে যেও না, প্রচণ্ড গরম। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। ওদেরকে বলেন এই তাবুক যুদ্ধের গরম তো কিছুই না, জাহান্নামের আগুন 70,000 গুণ বেশি গরম, বেশি দীপ্ত হবে দুনিয়ার আগুনের চাইতে। তো গেছেন ওই যুদ্ধে, খেজুর পাকার সিজন, কৃষকদের যেমন ধান পাকার সিজন, ওই সময় যেমন কোথাও যায় না, রাত জায়গা পাহারা দেয়। আরবের একটা সিজনের নাম হচ্ছে খেজুর পাকার সিজন, ওটা খুবই দামি সময় এবং খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় আরবরা কোনো দিকে যায় না। যুদ্ধের ডাক আসছে রাসূলের সাথে, সাহাবায়ে কেরাম রওনা দিয়েছেন। তারিখের পাতার মধ্যে আসছে একটা খেজুর 7 জন মিলা খাইছে, 7 জন মিলা। একটু চুষা 5 জনকে দিয়ে দিছে, উনি একটু চুষা 5 জনকে দিয়ে দিছে, উনি একটু চুষা 5 জনকে দিয়ে দিছে।
এভাবে ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করছেন আর উম্মতের জন্য সবক শিখায় গেছেন। তো রাসূলের মধ্যে যেই গুণাবলী ছিল এই গুণাবলী যেন আমাদের মধ্যে আসে। 1 নাম্বার, রাসূল 40তম বছরে নবী হয়েছেন, রাসূল হয়েছেন। এমনি তো রাসূল বলেন কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনা তিনি ওয়াল মা, বাইনা তুরাবি ওয়াল মা। আদম যখন মাটি এবং পানির মাঝখানে, এখন স্ট্রাকচার তৈরি হয় নাই, বডি তৈরি হয় নাই, তখন থেকে আমি মুহাম্মদ নবী। কিন্তু অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালভাবে রাসূল নবী হয়েছেন ঘোষণা পাইছেন কবে? 40 বছর বয়সে। কয় যে রাসূল কি জন্মগত নবী না 40 বছর থেকে নবী? এটা বিতর্ক। অথচ রাসূল নবী কবে থেকে? রাসূল নিজেই বলেন, মুসলিম শরীফের হাদিস, আদম আলাইহিস সালামকে এখনও তৈরি করা হয়নি, তখনও সিদ্ধান্ত হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। আর রাসূল অফিসিয়ালভাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন 40তম বছর বয়স। কিন্তু বলেন 40 বছর আগে রাসূল কি ছিলেন? এ পুরো 40 বছর আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন, রাসূল সত্যবাদী ছিলেন। আবু বকরের কাছে সংবাদ গেছে, আবু জাহেল কয় যে আজকে এমন একটা সংবাদ আনছি, তোমার বন্ধু এমন এক উদ্ভট কথা বলছে। কি বলছে আমার বন্ধু? তো বলে যে তোমার বন্ধু নাকি গত রাত্রে বাইতুল মাকদাস গেছে, আবার ওখান থেকে নাকি 7 আসমান জমিন ঘুরে আসে। আবু বকর বলে যে আমার বন্ধু মুহাম্মদ বলছে। মুহাম্মদ? হ্যাঁ। তুমি সত্য মুহাম্মদ বলছে? কাহা? মুহাম্মদের কাছে যা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করি না। মুহাম্মদ যদি বলে থাকে তা আমি আবু বকর সাক্ষী দিতেছি মুহাম্মদ সত্য কথাই বলছে। এজন্য নাম কি হয়ে গেছে? আবু বকর সিদ্দিক। সত্যায়ন করছেন যিনি সর্বপ্রথম। আল্লাহ রসুল দিনে দাওয়াত দিতেছেন। মক্কা থেকে যেদিন মদিনায় চলে যাবেন, বিছানায় কারে শোয়াইছেন? হযরত আলী। বিছানায় হযরত আলী শোয়া, বাহিরে পাহারাদার নিযুক্ত। আল্লাহ রসুল বের হয়েছেন, হাতের মধ্যে এক মুষ্টি বালু নিছেন। বালু নিয়ে আল্লাহ রসুল নিক্ষেপ করছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এটা পয়রা নিক্ষেপ করছেন। এই এক মুষ্টি বালু প্রতিটা কাফেরের চোখের মধ্যে কে পৌঁছায় দিয়েছেন? আল্লাহ পৌঁছায় দিয়েছেন। কেউ দেখে নাই, ওদের সামনে দিয়ে রাসূল বের হয়ে গেছেন। শোয়া গেছেন আলীকে, দায়িত্ব দিয়ে গেছেন কি, আলী মদিনায় তো চলে যেতেছি, অমুক কাফেরের এত টাকা, অমুক কাফেরের এতটুক স্বর্ণ, অমুক কাফেরের এই জিনিস, অমুক মুশরিকের এই জিনিস, এই সবগুলা লিস্টি আলীর হাতে ধরায় দিয়া বলছে এগুলো তাদের হাতে পৌঁছায় দিবা। রাসূল ইসলামের দাওয়াত দিতেছেন, কিন্তু কাফের মুশরিক বেঈমানের বিশ্বাস এই পরিমাণ রাসূলের উপরে ছিল যে ধর্মগত ভিন্নতার পরও ওই রাসূলকে কি দিতেছেন? আমানত রাখতেছেন। নিজে কি রাখতেছেন? আমানত রাখতেছেন। আর আমরা সবাই মুসলমান, তারপরে আমার দলের পক্ষ থেকে ঘোষণা আসছে আমার দলের কর্মীদের দোকান থেকেই কিনা বেচা করবা, অন্য কোনো কর্মীদের দোকান থেকে কি করতে পারবে না, কিনা বেচা করতে পারবে। এটা আসাবিয়াত, এটা হারাম শরীয়তের মাসালায়। আপনি নির্দিষ্ট একটা দল করেন, আপনার দলের উপরের পক্ষ থেকে আদেশ আসছে যে আমার দলীয় লোকের কাছ থেকেই কিনা বেচা করবা, অন্য কোনো দলের কোনো লোকের দোকানে যাইতে পারবে না। সে মুসলমান। অন্য দোকানদার কি মুসলমান, কিন্তু তার দোকানে যাবা না। কিসের ভিত্তিতে কেনাবেচা করবা? নির্দিষ্ট দলের হইলে কেনাবেচা করবা, নাহলে করবা না। এটাকে বলে আসাবিয়াত, মানে গোড়ামি। এই গোড়ামি শরীয়তে হারাম। আমার দলের নেতা বলছে, যেটা বলছে এটা বলছে, এটা সত্য, এটাকে বলে আসাবিয়াত। এটা মারাত্মক একটা ব্যাধি, যেটা সমাজের সর্বশ্রেণীর মানুষের মধ্যে এটা এখন বিরাজমান। ইসলামী দল বলেন, অন ইসলামিক দল বলেন, হুজুর বলেন, মুজুর বলেন, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, সব কিছুর ভিতরে এই একটা দলান্দাজি বসে গেছে, দলের অন্ধভক্তি। আল্লাহ বলেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আল্লাহ বলেন আমি এই নাসারা খ্রিস্টানদেরকে ধ্বংস করছি কেন? বলে যে শুধুমাত্র তারা তাদের ধর্মযাজক ধর্মগুরুদেরকে আমি আল্লাহকে বাদ দিয়া রব হিসাবে স্বীকৃতি দিয়েছি, এই জন্য আমি তাদেরকে ধ্বংস করছি। সাহাবায়ে কেরাম আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথেই রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, কই এখনও পর্যন্ত কেউ তো ঈসা আলাইহিস সালামের সেজদা করে নাই, এখনও পর্যন্ত ঈসা আলাইহিস সালামের ধর্মের আলেমদেরকে কোনো মানুষ যেহেতু ইবাদত করে নাই। আল্লাহ রসুল বললেন ভালো, ইল্লাম ইয়াসজুদু ওয়া ইল্লাম ইয়াবুদু, তারা সেজদা করে নাই মানলাম, তারা ইবাদত করে নাই মানলাম, তারপরেও তারা তাদেরকে রব হিসাবে স্বীকৃতি কিভাবে দিছে আল্লাহ রসুল একদম স্পষ্ট করে দিছেন। একই সমস্যা আপনার আর আমার মধ্যে আছে কিনা একটু মিলিয়ে দেখেন। আল্লাহ রসুল বলেন আহাল্লু মা হাররামাল্লাহ,
আহাল্লু মা হারামাল্লাহ, আল্লাহ যেটা হারাম করছে তারা সেটাকে হালাল বলছে। আল্লাহ যেটাকে হারাম করছে তারা সেটাকে হালাল বলছে। তো তারা চিন্তা করলো যে আল্লাহ তাআলা তো বিধানটা দিয়েছেন আরও 20 বছর আগে, আর এখন সন্ন্যাসী এবং ধর্মযাজক ধর্মগুরুরা বিধানটা দিয়েছেন সমাজের কল্যাণে। তো তারা কি করলো, আল্লাহর ওই হারাম বিধানটাকে বাদ দিয়া সন্ন্যাসীরা যেটাকে হালাল বলছে তারা ওইটাকে মানা শুরু করলো। তার মানে সে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর স্থলাভিষিক্ত ওই ধর্মযাজক ধর্মগুরুগুলাকে দাঁড় করাইলো। আজও যদি সমাজের কোনো ব্যক্তি, কোনো নেতৃত্বস্থানীয় ব্যক্তি যদি বলে পর্দা ফরজ নয়, আপনি একজন মুমিন মুসলমান হিসাবে আপনার জন্য আবশ্যক হলো ওই দলকে তৎক্ষণাৎ বর্জন করা। এটা আপনার ইমানি দায়িত্ব। কিন্তু এই আসাবিয়াত এমনভাবে আপনার মধ্যে বসছে, আপনি ইসলাম কি বলছে এটা দেখেন, আপনার দলের ব্যক্তি কি বলছে। এটা লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। এটা জানে না কে? এটা জানে না কে? সবাই জানে, কিন্তু এটা বুঝে কয়জন? একজনও বুঝে না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি নেই, এই কথার মানিটা কি, মিনিংটা কি? আপনি গুগলে সার্চ দিয়েছেন, বাংলা কোরআন শরীফ নিয়ে পড়া শুরু করছেন, আপনি সেখানে লেখা দেখলেন, যেহেতু গুগল ট্রান্সলেট ওখানে তো শব্দের অর্থ বলবে, বাস্তবিক এটা তারা কী বুঝাইছে ওটা তো সাহাবায়ে কেরাম কী বলছেন ওটা বুঝতে হবে। আপনি সাহাবি মাইনাস করে গুগলে সার্চ দিয়েছেন লা ইকরাহা ফিদ্দিন, তো ওখানে সুন্দরভাবে ট্রান্সলেশন করা হয়েছে ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। অথচ এই লা ইকরাহা ফিদ্দিন দ্বারা সাহাবায়ে কেরাম কী বুঝছে আপনি ওটা চিন্তা করছেন? বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করতে হবে, এটা কি কারোর জন্য বাধ্যবাধকতা আছে? নাই। আপনি ট্যুরিস্ট, আপনি আমার দেশে ঘোরার জন্য আসছেন, আপনি ভ্রমণ করে চলে যাবেন, আপনার জন্য বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করা আবশ্যক নয়। তবে আপনি বাঙালি নাগরিক, তো বাংলাদেশের আইন মানা আপনার জন্য আবশ্যক। কথা ভালো করে বুঝেন, বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করা আপনার জন্য আবশ্যক নয়, তবে আপনি বাংলাদেশের নাগরিক, তো বাংলাদেশের আইন মানা আপনার জন্য আবশ্যক। লা ইকরাহা ফিদ্দিন, এই আয়াতের অর্থ হইল ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে, এটা আবশ্যক নয়। তবে তুমি যদি মুসলমান পরিচয় দাও, ইসলামের সমস্ত বিধিবিধান মালা তোমার জন্য আবশ্যক। এটা হচ্ছে উদ্দেশ্য। তাহলে আপনি কোথায় পর্দার বিধানের ব্যাপারে এসে বলতেছেন লা ইকরাহা ফিদ্দিন? কোন জায়গার আয়াত কোন জায়গায় নিয়ে আপনি ফিট করতেছেন? এটা ইসলামের একটা বিধান, কে কাটসাট করতেছে ওটা আমাদের দেখার বিষয় না। আমরা আলেম হিসাবে দায়িত্ব নিয়ে বসছি, যুগে যুগে যখনই কেউ কোরআন হাদিসের উপরে আঘাত আনবে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করবে, এই নবীর ওয়ারাসাতের দায়িত্ব হলো ওই জায়গায় একটা কোপ দিবে, এক কোপ দিয়া বাতিলটাকে আলাদা করে দিবে, হকটাকে জাতির সামনে স্পষ্ট করে দিবে। আল্লাহ রসুল, আল্লাহ তাআলা বলতেছেন পর্দা ফরজ। আল্লাহ বললেন পর্দা ফরজ। পর্দা কি? পর্দা ফরজ এটা সবাই জানে। পর্দা কি এটা কয়জনে জানে? পর্দা ফরজ এটা সবাই জানে। পর্দা কি এটা কয়জনে জানে? আমাদের এখানে আদিব শাহ হুজুর আসছিলেন দারুল উলুমের, উনি বলেন ওনার এক মুসল্লি এসে ওনাকে বলে, হুজুর আমার বিবি নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, কিন্তু দিনদার না। প্রশ্নটা বুঝেন, আমার বিবি নামাজ রোজা সব করে, ইসলামের সব বিধান মানে, কিন্তু সে দিনদার না। উনি আশ্চর্য বললেন, দিনদার না মানি? তো তখন ওই মুসল্লি ব্যাখ্যা দিল, আমার স্ত্রী সব করে, কিন্তু ইসলামের কিছু কিছু বিধান আছে সে এটাকে পরিপূর্ণ বাস্তবায়ন মানে না, বাহিরের বিষয়, বাহিরের সংক্রান্ত বিষয়। তাহলে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত করেন, সব করেন, ইসলামের একটা কোরআনের আয়াতকে যদি আপনি অস্বীকার করেন, ইমান আছে না বেঈমান হয়ে গেছেন? বেঈমান হয়ে গেছেন। বেঈমান হলে সমস্যা কি? কত বেঈমানি তো পৃথিবীতে আছে। বলে যে না, দুইটার মধ্যে ভিন্নতা আছে। যে বেঈমান ইমান আনে নাই, তাকে হত্যা করার কোনো বিধান নাই, বরং তার নিরাপত্তা দেওয়া ইসলামী রাষ্ট্রের জিম্মাদারি। যে বেঈমান জন্মগতভাবে কাফের মুশরিক, তাকে হত্যা করার বিধান নাই। সে যদি আপনার দেশে থাকে, মুসলিম খেলাফা প্রতিষ্ঠা হলে খলিফাদের দায়িত্ব হলো তার নিরাপত্তা নিশ্চিত করা। সে ট্যাক্স দিবে, ট্যাক্সের মাধ্যমে, জিজিয়ার মাধ্যমে দেশে বসবাস করবে। কিন্তু কোনো মুসলমান ঈমান আনার পরে যদি বেঈমান হয়, তার বিধান কি? গর্দান উড়াই দিতে হবে। মুরতাদের বিধান কি? হত্যা। মুরতাদের বিধান কি? হত্যা। এবার আসেন, মেসওয়াক করা কি? সুন্নত। মেসওয়াক করা সুন্নত। একজন মানুষ সারা জীবন একবারও মেসওয়াক করে নাই, কোনো সমস্যা আছে? নাই। এটা একটা সুন্নত। আমি সুন্নতকে ছোট করার জন্য বলতেছি না, একটা এক্সাম্পল, মেসাল বোঝানোর জন্য। মেসওয়াক সারা জীবন কেউ করে নাই, নামাজ হবে? হবে। রোজা হবে? হবে। তার সব আমল হবে। মেসওয়াক একটা সুন্নত। কিন্তু একজন বলল কি, এই মেসওয়াক এটা আবার কি? এটা একটা গাছের লাঠি এনে, এটা কি কি পাইছে এটা? এই যে তুচ্ছ তাচ্ছিল্য করলো, তার ইমান আছে না গেছে? গেছে। পর্দা আপনি মানেন না, কোনো সমস্যা নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু পর্দার বিধানকে যদি কেউ অস্বীকার করে, তার ইমান আছে না গেছে? গেছে।
এবার আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলে পর্দা কি জানো, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন, নারী নারীর সৌন্দর্য প্রকাশ করতে পারবে না নির্দিষ্ট ক্যাটাগরির কিছু মানুষকে ছাড়া, মাতা পিতা ভাই খালা ফুফু চাচি, হ্যাঁ, নির্দিষ্ট কিছু ব্যক্তি ছাড়া বাকিদের কাছে মহিলার জিনাত সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। মহিলার সৌন্দর্য কোথায়? মহিলার সৌন্দর্যটা কোথায়? যারা বিয়ে করছেন বউ দেখতে যায় কি দেখেন? কি দেখেন? চেহারাই তো দেখেন, চেহারাই তো নারীর আসল সৌন্দর্য। তো পর্দা মানে যদি চেহারা খোলা রাখা হয় তো এটা আবার কিসের পর্দা? এটা আবার কোন পর্দা? ওমরের দিলের মধ্যে আসলো, যেমনি সামনে যে কোনো সাহাবীরা ভিতরে চলে আসবে, রাসূলের বিবিদেরকে দেখবে, এটা রাসূলের সাথে যায় না। ওমর ছিলেন মুহাদ্দাস, যার দিলের মধ্যে একটা তামান্না আসতে দেরি আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করতে দেরি হতো না। হযরত ওমর এমন ব্যক্তি ছিলেন যার দিলের চাহিদার উপরে আল্লাহ তাআলা কোরআনের 1-2 জায়গায় নয় 22 জায়গায় 22টা আয়াত নাজিল করছেন। রাসূলের মত ছিল একটা, ওমরের মত ছিল আরেকটা। বদর যুদ্ধে 70 জন বন্দী হয়েছে। হযরত ওমর বললেন এদের সব প্রত্যেককে শেষ করে দিব, গলা উড়াই দিব, গর্দান উড়াই দিব। আবু বকর আল্লাহ রসুল দুজন চ্যালেঞ্জে না, আমরা তাদের কাছ থেকে ইয়া নিব, রক্তপণ মুক্তিপণ নিব, টাকা। তাহলে টাকা দিলে হবে কি, আমাদের ইসলামী স্টেটটা কি হবে, শক্তিশালী হবে। হযরত ওমর বললেন না, এরা আজকে যদি আমাদের 70 জন বন্দী হইতো, এরা কি টাকা নিত? এরা কি করতো? গর্দান উড়াই দিত। তো তারা যেহেতু আমাদের গর্দান উড়াইতে আসছে, আমরাও তাদের গর্দান উড়াই দেবো। কিন্তু হযরত ওমরের কথার উপরে ফয়সালা হয়নি, অধিকাংশ সাহাবীর রায় ছিল টাকা। তো আল্লাহ রসুল সিদ্ধান্ত দিয়ে দিলেন তাহলে মুক্তিপণ দিয়ে তাদেরকে ছেড়ে দাও। আল্লাহ আয়াত নাজিল করছেন, তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা। আরে তোমরা দুনিয়া চাইতেছো আর আল্লাহ আখিরাত চান। আখিরাত কে চাইছিল? হযরত ওমর। আল্লাহ বললেন যে ঠিক আছে, টাকা যেহেতু নিয়ে নিছো, তো মনে রেখো এই 70 জনকে যদি ছাইড়া দাও, পরবর্তী কোনো একটা যুদ্ধে আল্লাহ তাআলা 70 জনের বিপরীতে তোমাদের 70 জনকে শেষ করে দিবেন, ফয়সালা। আর যদি 70 জনকে হত্যা করো, হত্যার বদলা হত্যা বাস্তবায়ন করো, বন্দীদের ব্যাপারে 3টা সিদ্ধান্ত, একটা চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে হত্যা, শেষ করে দেওয়া, তাহলে আল্লাহ তাআলা পরবর্তী যুদ্ধে তোমাদের জন্য বিজয় নিশ্চিত করছেন। তো ঠিকই বদর যুদ্ধে 70 জনের থেকে টাকা নিয়ে ছেড়ে দিছে। উহুদ যুদ্ধে মুসলমানদের কয়জন শহীদ হয়েছে? 70 জন শহীদ হয়েছে। এসির জন্য একটু দান করেন, আমাদের মসজিদে এসি লাগানো হয়েছে, এটা ব্যাগ আরেকটা দেন। এটা আমাদের জন্য কি এটা নিয়ামত না? একদম নিরিবিলি বসে এখন শুনতেছি। যদি এখন এসিগুলা, আগের এসিগুলা থাকতো তো গরমে অস্থির হয়ে যেতাম যে হুজুর কখন বয়ান ছাড়বো। আজকে যে ঠান্ডা আছে, হুজুর আরও 5-10 মিনিট বেশি নিলেও কোনো সমস্যা নেই। এটা আল্লাহর একটা কি নিয়ামত। নিয়ামত পাইলে কি করতে হয়? শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া আদায় 3 ভাবে হয়। একভাবে হচ্ছে জবানে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রশংসা। পাশাপাশি বলতে হয় জাযাক আল্লাহ, মানে এই এসি বসানো, এখানে যারা সহযোগিতা করছেন টাকা দিয়া, কেউ শ্রম দিয়া, কেউ মেধা দিয়া, সবাইকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উত্তম বিনিময় দান করুন, বলেন আমিন। 3 নাম্বার আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটা শুকরিয়া আদায় করা। কীভাবে? এসিটা নেওয়া হয়েছে, এসির এখনও অনেকগুলো টাকা বাকি আছে, তো ওই টাকাগুলোর ব্যাপারে এতদিন তো ওনারা ফিকির করে, কমিটি ফিকির করে এসিটা এখানে বসাইছে। সব দায়িত্ব যদি কমিটি করে, আমরা মুসল্লি হিসেবে আমাদের কি দায়িত্ব? বাকি দায়িত্বটা আমাদের প্রত্যেকেই যদি সবার জায়গা থেকে যদি একটু ইয়া হয়ে যায়, এসিটা আমারই তো বাতাস দিতেছে, তো আমি এখানে একটু আমার জায়গা থেকে আমি দিলাম, অথবা কোথাও থেকে কালেকশন করে আইনা দিলাম, তাহলে আমি এটার পিছনে গিয়ে হলাম অংশীদারি হইলাম। মসজিদে আইসা একটু কথা বলা, একটু এসির নিচে বসা, নিজের আর অপরাধী মনে হবো না, কথা বলা যাবে। আপনি কথা বলেন না কেন? আমি কি কথা বলবো? মসজিদে আসি, নামাজ পড়ি, কখনো তো টাকা পয়সা কিছু দিই নেই, তো কথা বলবো কি? তো মসজিদে দান করা, দান কইরা ইবাদত করা আর দান ছাড়া ইবাদত করা, দুইটার মধ্যে ভিন্নতা আছে। দান কইরা ইবাদত করলে একটু তৃপ্তি আসে, মনের একটা তৃপ্তি থাকে। একটু সবাই সবার জায়গা থেকে এই এসির ব্যাপারে একটু ফিকির করবেন। আর মাঝখানে আরেকটা কথা, ওই আমাদের ফিলিস্তিনের জন্য টাকা উঠানো হয়েছিল, আমাদের মসজিদ এবং ঈদগাহ সহ মিলে প্রায় 2 লাখের কাছাকাছি টাকা উঠছে। তো এই টাকাটা আমরা পাঠাবো করে পাঠানো হয়নি, কারণ বিশ্বস্ত কোনো চ্যানেল পাইতেছিলাম না। অনেকে আছে টাকাগুলো নিয়ে অন্যখানে খরচ করে, তো আমরা বিশ্বস্ত একটা চ্যানেলের অপেক্ষায় ছিলাম লম্বা সময়। তো আমাদের জহিরিয়া মসজিদের ইলিয়াস বিন নাজেম সাহেব হুজুরের নেতৃত্বে একটা টিম ওখানে কাজ করে সরাসরি। আমরা যেগুলো চ্যানেলের সূত্র পাইছিলাম সবগুলো মিশর পর্যন্ত যাইতে পারে, সরাসরি ফিলিস্তিনে ঢুকতে পারে না। ওইখানে জিনিসপত্রের এই পরিমাণ চড়া দাম, মানে যেটা কল্পনার বাহিরে। তো
তরু তরকারি সবজি 1 কেজি 1.5 কেজি আপনার বাংলাদেশি টাকায় কোনো ক্ষেত্রে 12 থেকে 13,000 টাকা পড়ে যায়, 12 থেকে 13,000 টাকা এই পরিমাণ। একে তো খাদ্য নাই, খাদ্যের অভাব, এরপরে যেটা আছে ওইটারও চড়া মূল্য। তো এখন বসে থাকার তো আর সুযোগ নেই, যে দৃশ্যগুলো দেখতেছি টাকা আরও কিছুদিন পরে পাঠাবো করতে করতে অনেক দিন হয়ে গেছে। তো হুজুরের সাথে আমার কথা হয়েছে, আদিব সাহেব হুজুরের সাথে, কমিটির যারা আছেন টাকাটা দ্রুত আলাদা করে হুজুরের হাতে পৌঁছায় দিবেন, ওনারা আগামীতে আবার কিছুদিন পরে টাকা পাঠাবেন। তো আমাদের যে টাকাটা উঠানি আছে এটা ওই আদিব সাহেব হুজুরের হাতে পৌঁছায় দিয়েন। কি বলেন আপনারা? এর চাইতে বিশ্বস্ত কোনো সূত্র আপনাদের কাছে আছে নাকি? যদি থাকে তাহলে আমাদেরকে ওটা জানাবেন, আমরা ওভাবে চেষ্টা করব। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির একটা চাটাবিল্লি আছে, ওরাও কাজ করে, কিন্তু ওরা ওই মিশর পর্যন্ত যেতে পারে, ভিতর পর্যন্ত যেতে পারে না, গাজা পর্যন্ত পৌঁছতে পারে না। তো জহিরা মসজিদে ইলিয়াস হুজুর যেহেতু আমাদের বিশ্বস্ততার জায়গা আছেন, এর চাইতে বিশ্বস্ত চ্যানেল কারো থাকলে জানাবেন, আমরা ওখানে পাঠাবো। তবে আপাতত আমরা এই চ্যানেলে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতেছি। আপনারা একমত কিনা? এটা আপনাদেরই টাকা, এই জন্য আপনাদের মত নিলাম, তাহলে পাঠিয়ে দিন ওখানে। তো হযরত ওমরের ব্যাপারে কথা চলতেছে। ওমর রাসূলের দরজার সামনে বসে চিন্তা করলেন, মানুষ আসবে রাসূলের বিবিদেরকে স্বাভাবিকভাবে দেখবে, এটা কেমন দেখা যায়? আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া। মহিলারা ঘরের মধ্যে অবস্থান করবে ওই জাহিলি সভ্যতার, অসভ্য এক সমাজের মতো, জাহিলি নারীদের মতো এখন আর যে কোনো জায়গায় বেরোতে পারবে না। এবার আপনার কাছে আমার প্রশ্ন, বলেন জাহিলি যুগে নারীরা মুখ খোলা রাখতো, ইসলাম আসার পরেও যদি নারীরা মুখ খোলা রাখে, তো ইসলাম আর জাহিলিয়াতের মধ্যে পার্থক্যটা কোথায়? কোথায় পার্থক্য? তো ফতুয়া আছে আজিমত এবং রুখসত, ওইটা আসতেছি। আরেকটা যুক্তি ধরেন, মাহরাম আর গায়রে মাহরাম, এই দুইটা শব্দ চিনেন আপনারা? শুনছেন? মাহরাম গায়রে মাহরাম, মুসলমান সমাজে এটা প্রচলিত থাকার কথা। মাহরাম গায়রে মাহরাম, মাহরাম মানে যারা আপনাকে দেখতে পারবে, আর গায়রে মাহরাম মানে যে সমস্ত পরপুরুষ আপনাকে দেখতে পারবে না, তাদেরকে বলা হয় গায়রে মাহরাম। এবার আমার দিকে একটু খেয়াল করেন, একটু গভীরভাবে। এই একটা যুক্তি আপনার জন্য যথেষ্ট, আপনার পরিবারকে পর্দার উপরে আনার জন্য। বলেন আপনার বোনের আপনি কি কি দেখতে পারবেন? আপনি আপনার বোনের সাথে দেখা করতে পারবেন না? কি কি দেখতে পারবেন? হ্যাঁ, চেহারা, হাত, পা, এই 3টা অঙ্গের বাহিরে কোনো কিছু দেখার আপনার জন্য শরীয়ত জায়েজ করছে? আপনি ইসলাম মানেন না সেটা ভিন্ন হিসাব, কিন্তু আপনি ইসলামী নাম দিয়া এই ব্যাখ্যা করবেন, এটা তো মানা যাবে না। তাহলে আপনি মাহরাম, আপনার বোনকে আপনি দেখতে পারবেন কি কি? চেহারা, হাত, পা। তাহলে গায়রে মাহরামও যদি চেহারা, হাত, পা দেখতে পারে, আপনার আর গায়রে মাহরামের মধ্যে পার্থক্য কি? আমার কথাটা বুঝছেন কিনা? কোরআন হাদিসের দলিল তো অহরহ, যেটা ফরজ মানে কি বুঝছেন? পর্দা ফরজ মানে হচ্ছে এটা অকাট্য একটা বিধান। ফরজ মানে অকাট্য একটা বিধান, যেটার কিঞ্চিত পরিমাণ সন্দেহ যদি কোনো মুসলমান পোষণ করে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, এটাকে বলে ফরজ। নামাজ পড়েন না, আল্লাহ তাআলা চাইলে মাফ করবেন। নামাজ পড়েন না, আপনি কিন্তু কাফের না, আপনি এখনও মুমিন। রোজা ফরজ, এটা মানেন, কিন্তু রোজা রাখতে পারেন না, আপনি মুমিন। হজ ফরজ, করতে পারতেছেন না, আপনি মুমিন। জাকাত ফরজ, দিতেছেন না, আপনি তবুও মুমিন। কিন্তু আপনি নামাজ ফরজ পড়তেছেন না, আবার কি বললেন? নামাজ না পড়লে কি হয়? সাথে সাথে আপনি কি হয়ে গেছেন? আর ইমানের মাসালা, এটা সেন্সিটিভ বিষয়, আপনারা বুঝতে হবে। আসাবিয়ত থেকে বের হয়ে আসেন, দলের অন্ধভুক্তি থেকে বের হয়ে আসেন, ইসলামটাকে আলিঙ্গন করেন। লম্বা 4টা জুমা এই বাতিল ফেরকা সবগুলোর নাম ধরে আলোচনা করছি। কেন? আপনারা প্রত্যেকেই ইসলামী দল করেন, এটা আমি বলছি, প্রত্যেকেই ইসলামী দলের সাথে সম্পৃক্ত থাকেন। তবে আপনার মেন্টালিটি এটা তৈরি হতে হবে যে আমার দলের আগে কোরআন, দলের আগে হাদিস, আমার হুজুরের আগে আমার রসুল, এটা আপনি মানতে হবে, তারপর দল করেন। কিন্তু আপনি যদি বলেন যে আমার দল যেটা বলছে উনি কি না বুঝে বলছে নাকি, তাহলে আপনি আসাবিয়াতের মধ্যে আছেন, যেটা শরীয়ত সম্পূর্ণ হারাম করছে। তাহলে আপনি মাহরাম, গায়রে মাহরাম, মাহরাম যতটুকু দেখতে পারবে গায়রে মাহরামও ততটুকু দেখতে পারবে। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। বোরকা পরার পরে কি নারী ধর্ষিতা হইতেছে না? সমাজ ব্যবস্থা এতটা নিচে নামছে, বোরকা পরার পরেও নারী কি হইতেছে? ধর্ষিত হইতেছে। নারীর সেফটি কি আছে? নাই। সেখানে সমাজের আপনার এক ফতুয়াকে কেন্দ্র করে অবাধে নারীরা সব মুখ খুলে বের হয়ে গেল। এই সমাজ ব্যবস্থা কোথায় যাবে? এই সমাজটাকে আপনি কোথায় নিয়ে গেলেন একটা ফতুয়া দিয়া? মেয়ে বাবাকে প্রশ্ন করছে, বাবা কতটুকু খোলা রাখবো? কতটুকু? বাবাকে প্রশ্ন করছে, বাবা তুমি যে এভাবে সব ঢেকে রাখছো, তা আমি কতটুকু খোলা রাখবো? প্রশ্নটা জটিল না? কতটুকু ঢাকবো বলে নাই, বলছে কতটুকু খোলা রাখবো।
তো বাবার উত্তরটা আপনি আপনার মেয়েকে দিয়েন। বাবা বলছেন, মা যতটুকু অংশ তুমি জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবা, জাহান্নামের আগুন যতটুকু অঙ্গে তুমি সহ্য করতে পারবা, অতটুকু অঙ্গ তুমি খোলা রাখো। তোমার কাছে যদি মনে হয় যে হাত আমার আগুনে জাহান্নামে জ্বলবে, কিচ্ছু যায় আসে না, তো হাত খোলা রাখো। তোমার কাছে যদি মনে হয় যে আমার পা জাহান্নামে গেলে পা এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে, পা খোলা রাখো, মানা করছে কে। কিন্তু ইসলাম না মাইনা করেন সেটা ভিন্ন হিসাব, পশ্চিমারা করতেছে, কই আমরা কোনোদিন কিছু বলছি নাকি। আপনি ইসলামী নাম দিয়ে ইসলামের অপব্যাখ্যা করবেন, আমি হুজুর, আমি ইমাম, আমি আলেম হিসেবে তো বসে থাকতে পারি না। এটা স্বরূপ উন্মোচন করা আমার ইমানি দায়িত্ব। এবার আসেন শরীয়তের বিধান কি। শরীয়ত বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন, ঘরের মধ্যে আবদ্ধ থাকবে। জিলবাব বলা হয়, জিলবাব, জিলবাব মানে মাথার উপর থেকে যেই কাপড়টা পয়রা পুরা চেহারাকে ঢেকে ফেলে, ওটাকে বলে জিলবাব। উমরার সময় চেহারা খোলা রাখতে হবে, এটা একটা ওয়াজিবের অন্তর্ভুক্ত। উমরার সময় উমরা করতে বা হজে চেহারা খোলা রাখতে হবে। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বিষয়টাকে এতটাই গুরুত্ব দিচ্ছেন, পর্দার বিষয়টাকে, উনি বলেন ঠিক আছে, নারীর চেহারায় যদি কাপড় লাগে তাহলে ওয়াজিব ভঙ্গ হবে, চেহারা খোলা রাখতে হবে, চেহারায় কোনো কাপড় আটকানো যাবে না। উনি বলেন নারী একটা ক্যাপ ব্যবহার করবে, একটা ক্যাপ। হজে দেখছেন একটা ক্যাপ ব্যবহার করে, ক্যাপের উপর দিয়ে পর্দাটা ফালায় যাতে কাপড়টা আর মুখের সাথে না লাগে। তাহলে পর্দা কতটা গুরুত্বপূর্ণ, এটা ফরজ। এবার আসেন আজিমাত আর রুখসত কাকে বলে, একটা মাসালা। আজিমাত মানে অকাট্য, রুখসত মানে কিছুটা শিথিলতা। পর্দার বিধানে শিথিলতা আছে কোন সময়? শুকরের গোস্ত হালাল না হারাম? বলেন হারাম। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইল্লা মাত্তুর রাইলাই, যেই ব্যক্তি ইল্লা মানিত্তুর রাইলাই, যেই ব্যক্তি অপারগ হয়ে গেছে, জান বাঁচাইতে পারতেছে না, জীবন শেষ, ওই সময় তার জন্য শুকরের গোস্ত খাওয়াটা কি হালাল। কতটুকু? যতটুকু খাইলে একটু সময় পার করতে পারবে অতটুকু খাওয়া তার জন্য কি হালাল। পর্দা ফরজ, তবে পর্দার ক্ষেত্রে কিছু শিথিলতা আছে। আপনার বিবিকে নিয়ে আপনি পাসপোর্ট করতে গেছেন, পাসপোর্ট অফিসের রাষ্ট্রীয় নিয়ম হচ্ছে আপনার চেহারা দেখাইতে হবে। চেহারা দেখানো ছাড়া আপনি কি পাবেন না, পাসপোর্ট ভিসা আপনাকে অ্যালাউ করবে না। তাহলে ওই জায়গায় অতটুকু সময়ের জন্য আপনাকে শরীয়ত বলছে ছাড়, শুধুমাত্র ছবি উঠানো পর্যন্ত। এরপরে ছবি এটা উঠে কি যে কোনো জায়গায় দেওয়া যাবে না, এটা আপনার পাশে, এটা পর্দা। নারীর আওয়াজকে পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন পর্দা, নারীর আওয়াজ। সৌতুল মারআতি আওরাতুন, নারীর যে শব্দ এটা পর্যন্ত কি পর্দা। এই জন্য আমরা নারীদের আলাদা কোনো জামাত করা, নারীরা কোনো জায়গায় মাহফিল করা, এটা সম্পূর্ণভাবে কি হারাম। আরও জটিল মাসালা বললে বিষয়টা কোন দিকে যায় আল্লাহ জানে, তাও বলি এটা জিনিস বুঝে নিয়ে জন্য। যা দেখা যায় তা ধরা যায়, বলেন যা দেখা যায়, বলেন না যা দেখা যায় তা ধরা যায়। পুরুষের হাত ধরছেন আপনি, মুসাফার মধ্যে কি করছেন, হাত ধরছেন, এটা জায়েজ হলো কেমনে? কয় যে পুরুষের হাতের দিকে তাকানো জায়েজ, এজন্য ধরাও কি। নারীর সাথে মুসাফা করা জায়েজ আছে, জায়েজ নেই। কেন জায়েজ নেই? কয় যে নারীর হাতের দিকে তাকানো যাবে না, এজন্য কিও করা যাবে না, ধরা যাবে। তো যেই হুজুররা বলে নারী পর্দা করা ফরজ না, চেহারা খোলা রাখা যায়, আমরা ওই হুজুরদের বউগুলার একটু দেখতে চাই, যারা এই ফতুয়াটা দিবে যে পর্দা কি না, আবশ্যক না, ম্যান্ডেটর না, মানে বাধ্যবাধকতা না। তো ওই সমস্ত হুজুরদের কাছে আমাদের আবেদন, আমরা আপনাদের কি দেখতে যাই, বিবিদের দেখতে। এটা একটা আপনার গায়রতের বিষয়। আপনার বিবিকে বের করে দিয়েছেন, পর্দা ফরজ না বইলা পর্দার বিধানটাকে শিথিলতাকে আপনি আপনার মেয়েকে বের করে দিয়েছেন, মাকে বের করে দিয়েছেন। সমাজের সমস্ত মানুষ আপনার মেয়েকে, আপনার মাকে দেখতেছে, আপনার গায়রত লাগে না, আপনার ইগোতে লাগে না? সাহাবি উট জবাই করে দিয়েছেন, তো এক সাহাবি এসে বলছেন উটটা জবাই করলা কেন, এটা তো বিক্রি করে দিতে পারতা। বলে যে আমার গায়রতে লাগে, যেই উটের উপরে আমার বিবি বসছে ওই উটের উপরে আরেকজন মালিক, আরেকজন পরপুরুষ বসবে, এটা আমার গায়রতে লাগে। আয়সা জিজ্ঞেস করছে ভাবির কি খবর? কয় যে তোর বাড়ি থাকলে তোর গর্দান উড়াই দিতাম। আমার খবর জিজ্ঞাবি, ভাবির খবর কি? এটা ছিল সাহাবিদের আত্মমর্যাদা, গায়রত। আমরা এই পরিমাণ গায়রতহীন হয়েছি, মিম্বরে বসে বলতেছি পর্দা করার কোনো প্রয়োজন নেই। অথচ পর্দার বিধান কি? ফরজ। পর্দা ফরজ, নামাজ ফরজ, ব্যবধান আছে কোনো? ফরজে ফরজে কোনো ব্যবধান আছে? যেই ব্যক্তি পর্দার বিধানকে অস্বীকার করলো সে কেমন যেন নামাজকে অস্বীকার করলো। যে ব্যক্তি পর্দার ফরজকে অস্বীকার করলো সে কেমন যেন রোজার ফরজকে অস্বীকার করলো। যে ব্যক্তি পর্দার ফরজকে অস্বীকার করলো সে কেমন যেন গোটা ইসলামটাকে একটা শিথিলতার পর্যায়ে নিয়ে গেল। তার ঈমান আছে না গেছে? কত সেন্সিটিভ বিষয়। সাধারণ মানুষের বক্তব্য আর নেতৃত্বস্থানীয় বক্তব্য আকাশ জমিন ব্যবধান। একজন বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? আরেকজন বলছে আমরা রাষ্ট্রে গেলে ইসলামী হুকুমত কায়েম করবো, এটা বলতেছি না, আমরা ওয়েলফেয়ার। ওয়েলফেয়ার মানে কি? স্বাধীন রাষ্ট্র। স্বাধীন রাষ্ট্র মানে যেখানে কোনো ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না, নারী পুরুষের কোনো বৈষম্য থাকবে না। দুইজনের কথা এক, শব্দ ভিন্ন।
দোনো নেতার কথা এক, শব্দ ভিন্ন। যেই নেতা বলছে আমরা ইসলামী হুকুমতে বিশ্বাস করি না, ওই নেতার সাথে সাথে বেঈমান কাফের হয়ে গেছে। ওই দলের সমস্ত মুসলমানের জন্য তৎক্ষণাৎ ঈমানি দায়িত্ব হলো দলকে বর্জন করা। আর যেই নেতা বলছেন আমরা ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করবো, এটা বলতেছি না, নারীকে পর্দার উপরে বাধ্য করবো, এটা বলতেছি না, আমরা ওয়েলফেয়ার একটা স্টেট গঠন করব। ওয়েলফেয়ার স্টেট মানে যেই স্টেটের মধ্যে কোনো ধরনের ধর্মে ভেদাভেদ থাকবে না, নারী পুরুষের কোনো বৈষম্য থাকবে না, দোনোজনের বক্তব্য এক, দোনোজনের ফলাফল এক, শব্দের শুধু ভিন্নতার কিচ্ছু না। এই জন্য ইসলামটাকে বুঝেন। রাসূলের সিরাত চলতেছে, রাসূলের সিরাত আগে নিজের ব্যক্তি জীবনে গঠন করেন। আপনার 3.5 ফুট বডির মধ্যে ইসলাম নাই, আপনি গেছেন রাষ্ট্রে ইসলাম কায়েম করতে। আপনার 3.5 ফুট বডির মধ্যে দাড়ি নেই, আপনি গেছেন রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম করতে। বাংলাদেশের একজন লোক ছিলেন ফখরে বাঙ্গাল নামে পরিচিত, তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, নাম শুনছেন? ফখরে বাঙ্গাল নামে ইনি পরিচিত, ইতিহাসের পাতা ওনার ইতিহাস। উনি মিশরের একটা রাসূলের কনফারেন্স, সিরাত কনফারেন্সে গেছেন। তো মিশরের একটা রাষ্ট্রীয় আইন হচ্ছে দাড়ি রাখা নিষেধ, এটা রাষ্ট্রীয় একটা আইন। কারি আব্দুল বাসেদকে চিনেন না? ওনার কি ছিল না? দাড়ি ছিল না, এটা রাষ্ট্রীয় একটা আইন। তো ওই মিশরের ভিতরে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি গেছেন, রাসূলের দাড়ি সম্পর্কে, সিরাত সুন্নত সম্পর্কে আলোচনা করবেন। এক মিশরি আসি বলে যে আমি কিছুক্ষণ স্পিচ দিব, একটা বক্তব্য দিব রাসূলের সিরাত উপরে। তো ফখরে বাঙ্গাল বললেন লাস্তুম বিসুন্নাহ ফাকাইফাল আওয়াম আলা সুন্নাহ, তুমি নিজেই তো সুন্নতের উপর নাই, তুমি সুন্নত সম্পর্কে কী বক্তব্য দিবা? ওই লোক প্রশ্ন করতেছে হালিল লিহিয়া তুফিল্লি, হালিল ইসলাম ও ফিল লিহিয়া, আর ইসলাম কি দাড়ির মধ্যে নাকি? এটা এক শ্রেণীর মানুষ বলে না, ইসলাম কি দাড়ির মধ্যে নাকি, ইসলাম কি পর্দা মানার মধ্যে নাকি, ইসলাম কি টুপির মধ্যে নাকি? একটা বক্তব্য আছে না? ফখরে বাঙ্গালের যে জবাব, আমিও এই জবাবটাই দিতেছি, আপনারাও এই জবাবটা শিখে রাখেন। যারা এই ধরনের বক্তব্যগুলো দিবে, ইসলামকে শিথিল করবে, তাদের মুখের উপরে এই বক্তব্যটা ছুড়ে দেবেন। ফখরে বাঙ্গাল বললেন নাম লাইসাল ইসলাম ফিল লিহিয়া লাকিন আল লিহিয়াতু ফিল ইসলাম, তোমার বক্তব্য সঠিক, দাড়ির মধ্যে ইসলাম নাই, তবে ইসলামের মধ্যে কি আছে? দাড়ি আছে। দাড়ির মধ্যে ইসলাম নাই, ইসলামের মধ্যে কি আছে? পর্দার মধ্যে ইসলাম নাই, তবে ইসলামের মধ্যে কি আছে? পর্দা আছে। আপনি ইসলামকে মাইনাস করে কি কোন ইসলাম দাঁড় করাইবেন? বলে যে আমার ক্ষমতা লাগবে, কেন? কাজে ইসলাম কায়েম করব। তো মনে করেন ইসলামের বেসিক বিধান হচ্ছে 20টা, তো মাইনাস হইতে 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 15টা বিধান মাইনাস হয়ে গেছে, তারপরে উনি ক্ষমতায় গেছে। কয় বছরের জন্য? কয় বছর? কি ইসলাম কি 5 বছরের জন্য চান না আজীবনের জন্য? তো 5 বছর ক্ষমতায় যায়া এই 15টা মাইনাস যে হয়েছে, ওই 15টাই প্রতিষ্ঠিত করার সময় পাবেন না, বাকি ইসলাম কোথায় যাবে? এই জন্য বারবার বলি, ইসলামী হুকুমত, ইসলাম হুকুমতে যাওয়া আবশ্যক নয়, ইসলাম যেই অবস্থানে আছে ওই অবস্থানটাকে ধরে রাখা আবশ্যক। ওই অবস্থানটা ধরে রাখেন। আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস, সায়াতি জামানুন, একটা যুগ আসবে, লা ইয়াবকা মিনাল কুরআনি হারফুহু ইল্লাল কুরআন ইল্লা রাসমুহু, শুধুমাত্র কোরআনের হরফ অবশিষ্ট থাকবে, কোরআন অবশিষ্ট থাকবে না। এখন কোরআনের হরফ আছে, কোরআনের বিধিবিধান কোথাও বাস্তবায়ন হইতেছে? কোথাও হইতেছে না, ওই যুগটাই চলতেছে। আল্লাহ রসুল বলেন ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধুমাত্র নামে বাকি থাকবে, আর কিচ্ছু থাকবে না। মুসলমানকে জিজ্ঞেস করতে হবে আপনার নাম কি, তারপরে যায় নিশ্চিত হওয়া যায় উনি মুসলমান। রাসূলের সিরাত জীবনী আলোচনা চলছে 1 মাস, রবিউল আউয়ালের আজকে শেষ সপ্তাহ। প্রতিজ্ঞা করেন আজকের পর থেকে রাসূল যেভাবে সুসজ্জিত ছিলেন, রাসূল যেভাবে ছিলেন ওইভাবেই নিজেকে সুসজ্জিত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই সমস্ত তন্ত্রমন্ত্র, এই সমস্ত রোল মডেল, এগুলো ছাড়েন। এগুলো মডেল আকারে আপনার সামনে দাঁড় করানো হয়েছে, এগুলো মূলত মডেলের ভিতরে একজন পুরুষকে নারীর চরিত্রে ধারণ করা হইতেছে। অ্যাডলফ খান, এটা দেখলে বোঝাও যায় না পুরুষ না মহিলা, এটা হিজড়া, এটার এখন দিয়ে দিছে রোল মডেল। তো এখন যুবকদের ভিতরে একটা চেতনা ঢুকছে, আমিও একদিন এরকম একটা মেডেল পাইতে হবে। তো আমি মেডেল পাইতে হলে কী হইতে হবে? অ্যাডলফ খানের মতো সাজতে হবে। অথচ আমার রাসূলের চাইতে সুন্দর আর কেউ আছে নাকি? জন্য রাসূলের জীবনী আলোচনা চলছে, এটা শুধুমাত্র রং তামাশার বিষয় না। কয়টা ঘটনা শুনলাম, কয়টা কিছু। রাসূলের সিরাত সুরাত দোনোটা আমাদের জন্য আবশ্যক। রাসূল যেই সাজে সুসজ্জিত ছিলেন, প্রতিটা মুসলমান এই সাজে সুসজ্জিত হইতে হবে। শুনেন, কবরের প্রশ্ন 3টা, আপনারা না জানেন, কবরে কিন্তু আরও একটা প্রশ্ন আছে। কবরে রাসূলকে দেখানো হবে আর জিজ্ঞেস করা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, বলো এই ব্যক্তিটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। মাইনা নিলাম আপনার আমলের কারণে, আপনার কোনো একটা নেক আমলের কারণে আল্লাহ আপনার জবান খুলে দিয়েছেন, আপনি বলছেন হাদা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে ফেলছেন ইনি আমাদের নবী মুহাম্মদ। আবু দাউদ শরীফের একটা হাদিস আসছে, রাসূলকে জিজ্ঞেস করা হবে মান হাদার রাজুল আল্লাযী উদ্দিয়া উম্মাতাক, এই ব্যক্তিটাকে যে আপনার উম্মত দাবি করতেছে। তো রাসূল আপনার দিকে তাকায়, আপনাকে চিনে না? রাসূলের সুন্নত দেখবেন,
রাসূলের সুন্নত দেখবেন, কপালে সেজদার দাগ দেখবেন, যদি থাকে তো রাসূল বলবেন হাদা উম্মতি, এটাই তো আমার উম্মত, এটাই তো আমার প্রকৃত আশেক। তো রাসূলের সিরাতটা ধরেন, 70-80 বছর পার হয়ে গেছে, এখনও যদি এটা না উঠে কবে উঠবে? আল্লাহু আকবার। হাদিস আসছে হিসাবে কথা টানছি, লা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা হারফুহু। আল্লাহর রাসূল বলেন কোরআনে শুধুমাত্র হরফ থাকবে, মানে উচ্চারণ করবে হরফ। আমি মনে করি এখন হরফও নাই, এখন হরফও নাই। 2-4 জন মুসল্লির সাথে একটু বাইরে এক জায়গায় বসছি, এমনি কথার ফাঁকে বললাম যে মনে কষ্ট না নিলে আমি একটা প্রশ্ন করতাম। ওনারা আমারে যা বললেন যে হুজুর আপনি অনেক কাজ করতেছেন, অনেক কিছু করতেছেন। আমি বললাম যে একটা মেজারমেন্ট চালাই যে আসলে কি পরিমাণ কাজ করছি। বললাম যে মনে কষ্ট না নিলে একটা প্রশ্ন করব। তো বললেন যে হুজুর করেন। আমি বললাম যে সূরা ফাতিহাটা একটু শোনান। ওখানে কিছু বলি নাই, এখানে এসে বলতেছি ওনারা যে সূরা ফাতিহা পড়ছেন এটা দিয়ে নামাজ হয় না। ব্যর্থ কে? আমি ইমাম। এই জন্যই মনে করেন না পারতে হাত জোর করে বলছে আমার এখান থেকে ছাড়েন। এটা বুঝি নাই, মনে করছি এখানে তো টাকা আসে, টাকা কামায় ফেলবো, কিন্তু এখানে পয়সা যে মাত্র 10-12 হাজার টাকার জন্য আখেরাত নষ্ট করতেছে এটা বুঝি নেই। 100-এর মধ্যে 90% 90 জন কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়তে পারে না, পড়তে পারে না। তো এটার ব্যর্থতা আমি না কে? এখন আমাদের তো ভাতা চলতেছে, ভাতার জবাব মুয়াজ্জিনরা আল্লাহর কাছে দিবেন। কিভাবে ওনারা নেন, কিভাবে এটা হালাল হয়, এটা ওনারা আল্লাহর কাছে জবাব দিবেন। এটা আমার বলারও দায়িত্ব না, দেখারও দায়িত্ব না। ওনাদের ব্যস্ততা আছে, পারবেন না। আমি গতকাল মাগরিবে বলছি, আজকে আপনাদেরকে বলতেছি, হাত জোর করে বলতেছি, আমার যদি সাধ্য থাকতো, সামর্থ্য থাকতো, আমি আপনাদের প্রত্যেকের বাসায় যা প্রত্যেককে কোরআন শরীফ শিখে আসতাম। আমাকে আল্লাহর ওয়াস্তে এই জায়গাটা থেকে উদ্ধার করেন। আপনার জান বাঁচানো ফরজ, তার চাইতে বেশি ফরজ সূরা ফাতিহা সহ 4টা সূরা বিশুদ্ধ করা। সূরা ফাতিহা সহ 4টা সূরা যদি বিশুদ্ধ না করেন আপনার নামাজ হবে? আর নামাজ না হলে আপনার ইমান আছে? ইমান না থাকলে আখেরাতে নাজাত পাবেন? তো আপনারা তো আখেরাতে যায় দাঁড়ায় করবেন যে হুজুরে আগে দেখান যে হুজুর সূরা মস্ক করায় নেই। তা আমারই তো ধরবেন। এই জন্য মাগরিবে 5 মিনিট, প্রতিদিন মাগরিবে 5 মিনিট আমরা সূরা ফাতিহা সহ শেষের 10টা সূরা মস্ক করাবো নিয়ত করছি। আপনারা প্রত্যেকে 5টা মিনিট কোরবানি করতে পারবেন তো ইনশাআল্লাহ? বেশি না, 1-1.5 মাস একটু আসেন প্রতিদিন মাগরিবে নাস্তা এমনিই পড়েন। তো 5টা সূরার আলোচনা হবে, এই সূরার ভিতরে কি আছে ওইটা সম্পর্কে আলোচনা হবে। সূরা ফাতিহাটা স্পষ্ট হয়ে যাবে। এই সূরার মস্ক হবে প্রতিদিন মাগরিবে 5 মিনিট। প্রত্যেকেই আজান দেওয়ার সাথে সাথে আসবেন। এটা মনে করেন না যে হুজুর তো বয়ান করে, আজান দিছে দোকান বন্ধ করলেন যা নামাজ ধরতে পারবো, এটা না। আজানের আগেই সবাই মসজিদে চলে আসবেন। আর এটার জন্য আমরা একটা খাতা মেনটেন করবো, আসর পরে নাম লেখাবো। যারা আপনার এটা ছাড়া ভাব দিলে হবে না, এখানে কিছু নাম টাম লেখান, এটা শিডিউলের মধ্যে থাকলে আপনার একটা গুরুত্ব থাকবে যে আমার তো হাজিরা খাতা নাম আছে। প্রত্যেকের একটু নাম লেখাবেন আসরে পরে। মাগরিবে বৈশা মনে করেন এই সিরিয়ালে 1, 2, 3 লেখা হয়েছে, হাজিরা নাম ধরা লাগবে না। উনি বলবেন 1, তারপরের জন 2, তারপরের জন 3, এভাবে একটা সংখ্যা 30 জনের হয়ে যাবে। আমরা মস্ক শুরু করে দেব। আধা মিনিট হাজিরা হবে, বাকি 5 থেকে 5.5 মিনিট আমরা মস্ক করব। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। যে কথাগুলো বলা হয়েছে বললেওয়ালা শুননেওয়ালা সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। যারা কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত